কাল থেকে রাজ্যে শুরু ভোটের শুনানি। প্রথম ধাপে ডাক প্রায় ৩০ লক্ষ ভোটারকে। শুনানিতে থাকবেন ইআরও এবং এইআরওরাও, এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আগামীকাল থেকেই কিন্তু এই যে শুনানি পর্ব শুরু হচ্ছে। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, এই প্রক্রিয়া ঠিক কিভাবে চলবে কাল থেকে? দেখো, খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্যে, এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শুনানি প্রক্রিয়া। ইতিমধ্যেই যে সমস্ত আনম্যাপিং যে সমস্ত কমিশনের নজরে এসেছে সেটা হলো এ রাজ্যের ক্ষেত্রে প্রায় ৩১ লক্ষ নাম তারা লিস্টেড করেছে, তারা তালিকাভুক্ত করেছে, যাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে শুনানিতে ডাকা হবে। এবং সেই শুনানি শুরু হচ্ছে আগামীকাল থেকে। বিভিন্ন জেলাতে সেই শুনানির জন্য যারা সংশ্লিষ্ট যারা ইআরও রয়েছেন, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এছাড়া এইআরও নিযুক্ত করা হয়েছে। 294 জন ইআরও থাকছেন, এইআরও থাকছেন প্রায় 3000 জন। এছাড়া অ্যাডিশনাল এইআরও 2800 জনকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এই গোটা বিষয়টি, শুনানি প্রক্রিয়াটি নজরদারির দায়িত্বে রাখা হয়েছে প্রায় 4600 মাইক্রো অবজারভারকে। ইতিমধ্যেই মাইক্রো অবজারভাররা আজকেই তাদের নির্দিষ্ট যে সমস্ত জায়গা রয়েছে সেখানে তারা দায়িত্ব গ্রহণ করবে। তাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তারা আজকে সেখানে গিয়ে দায়িত্বভার নেবেন এবং এই গোটা শুনানি প্রক্রিয়াতে যে সমস্ত ভোটারদের শুনানির নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট বিএলওরা, তারা নির্বাচন কমিশনের গাইডলাইনে যে 11টি নথির উল্লেখ রয়েছে সেই 11টি নথির মধ্যে প্রয়োজনীয় যে নথি, সেই নথি তারা সেখানে নিয়ে যাবেন, সেখানে তারা সাবমিট করবেন সেই সমস্ত নথি। এবং সেটা যদি সন্তোষজনক মনে হয় নির্বাচন কমিশনের ইআরওর, তারা সেই সমস্ত নথি যাচাই করবেন এবং যাচাই করে পরবর্তী ক্ষেত্রে তার বৈধতা যদি প্রমাণিত হয় তাহলে তাকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে শুনানি প্রক্রিয়াকে ঘিরে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটাও কিন্তু সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন, অর্থাৎ সংশ্লিষ্ট জেলার যারা ডিএম রয়েছেন তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে গোটা ব্যবস্থা শুনানি প্রক্রিয়ায় কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি না হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে এই শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা তাদের নিশ্চিত করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে শুনানি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি একেবারে চূড়ান্ত। মাইক্রো অবজারভাররা বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছেন তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য। গোটা বিষয়টির নজরদারিতে তারা থাকবেন যাতে শুনানি প্রক্রিয়ায় কোনো রকম কোনো বৈধ ভোটার যাতে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য সুন্দর।